আপনার সাথে এরকম কি কখনো হয়েছে সর্দি বা অ্যালার্জি হয়েছে, আপনি দোকান থেকে একটা সেট্রিজিন বা একটা অ্যান্টি অ্যালার্জিক খেলেন আর আধ ঘন্টার মধ্যে আপনার হাঁচি তো কমে গেল, কিন্তু হঠাৎ মনে হলো শরীরে আর কোনো শক্তি নেই, প্রচন্ড ঘুম পাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, আপনি কাজই করতে পারছেন না। তখন আপনি ভাবলেন, ইস, সস্তার ওষুধ খেলাম, তাই বোধহয় সাইড এফেক্ট হচ্ছে, দামি কোম্পানির ওষুধ খেলে হয়তো এটা হতো না। কিন্তু একজন ফার্মাসিস্ট হিসেবে গোপন সত্যিটা বলছি, পৃথিবীতে সাইড এফেক্ট বলে কিছুই হয় না, সবটাই ইফেক্ট। আমরা যেটাকে ভালো বলি সেটা মেইন ইফেক্ট, আর যেটা আমাদের ভালো লাগে না সেটা হলো সাইড ইফেক্ট। কিন্তু ওষুধের কাছে দুটোই সমান, আর আপনি 10 টাকার ওষুধ খান বা 500 টাকার, যদি কেমিক্যাল এক হয় তবে এই ঝিমুনি আসবেই। কিন্তু কেন? কারণ আপনার ওষুধ জানে না যে তাকে শরীরের কোন অংশটা বাদ দিতে হবে আর কোন অংশটাই কাজ করতে হবে। চলুন আজ এই ওষুধের অন্ধ বা ব্লাইন্ড স্বভাবটা বোঝা যাক। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা বা সমস্যাটা কোথায় জানেন? আমরা ওষুধকে একটা স্মার্ট গাইডেড মিসাইল ভাবি। আমরা ভাবি আমার মাথায় ব্যথা করছে, আমি পেইন কিলার খেলাম, ওষুধটা সোজা পাকস্থলী থেকে আমার মাথায় যাবে, ব্যথা কমাবে আর চুপচাপ বেরিয়ে যাবে। বা ভাবি পায়ে চোট লেগেছে, ওষুধটা শুধু পায়েই কাজ করবে। কিন্তু সায়েন্সটা শুনুন, মেকানিজমটা একটু বুঝুন। আপনি যখন একটা ট্যাবলেট খান সেটা পেটে গিয়ে গলে, আর সেটা আপনার অন্ত্র বা ইন্টেস্টাইন থেকে শোষিত হয়ে সোজা আপনার রক্তে বা ব্লাড স্ট্রিমে এসে যায়। আর রক্ত সে কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে? না, রক্ত প্রতি মিনিটে আপনার শরীরে পাম্প হচ্ছে, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত। ভাবুন তো, এক বালতি পরিষ্কার জলে আপনি যদি লাল রং বা নীল রং ফেলে দেন, আপনি কি ওই রংটা শুধু বালতির এক কোনায় আটকে রাখতে পারবেন? পারবেন না, ওটা পুরো জলটাকে লাল বা নীল করে দেবে। ঠিক তেমনই ওষুধ একবার রক্তে মিশলে সেটা আপনার ব্যথার জায়গাতেও যায়, মানে যেখানে দরকার, আর যেখানে দরকার নেই, যেমন কিডনি, লিভার বা ব্রেন, সেখানেও জোর করে ঢুকে পড়ে। ওষুধের কোনো জিপিএস